নমস্কার বন্ধুরা, মিঠাই লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন বড় বড় পটল নিয়ে এসেছি। আজকের মেনু হলো পটলের দোরমা। তো পটলের দোরমা করার জন্য দেখুন, পটলের ভেতরের বীজগুলোকে সব ছাড়িয়ে নেওয়া হচ্ছে। পটলের একটা সাইড কেটে নিয়ে একটু বড় করে মুখটা কেটে নিয়ে তার ভেতর থেকে সমস্ত বীজগুলোকে এরকম চামচ দিয়ে টেনে টেনে বের করে ফেলতে হবে। আর একটা সাইড কাটা হয় না, কারণ এই একটা সাইড দিয়েই এর মধ্যে যে কোনো পুর করে সেটাকে ভরতে হবে, তাই জন্য এক সাইডে কাটা হয়। তো দেখুন, এখানে সব পটল এর মুখের ভেতরে বীজগুলো সব বের করা হয়ে গেছে, সব এক জায়গায় রেডি করা হয়েছে। দেখুন, এর ভেতরে একটাও পটলের বীজ নেই, সমস্ত বীজ টেনে বের করতে হবে। কিন্তু তার জন্য পটলগুলোকে যেন একদম পাতলা না হয়ে যায়, সেই জন্য পটলের গাগুলো হালকা করে সব ঘষে নেওয়া হয়েছে। আর এই বাটিতে হচ্ছে পটলের সেই বীজগুলো রাখা হয়েছে। এই বীজগুলো চিংড়ি মাছের যখন পুরটা করা হবে তার মধ্যে এই বীজগুলোকে আলাদা ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দেওয়া যায়। এখানে হলো চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছে যেমন শাশুড়ি মা চিংড়ি মাছটা ছাড়াচ্ছেন। কড়াই গরম করা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছটা বেশি ভাজা হবে না, হালকা এপিট ওপিট করে ভাজা হবে। তার মধ্যে চিংড়ি মাছের সাথে দেখতে পাচ্ছেন ছোট ছোট আলু পুর করে চিংড়ি মাছটা ভাজা হয়েছে। এই যে আলু আর চিংড়ির পুরটা রেডি হয়ে গেছে, ওটা একটা তরকারি মতোই তৈরি করা হয়েছে শুকনো শুকনো করে। সেটাকে ওই পটলের মধ্যে চামচে করে ওর মধ্যে ভরে আস্তে আস্তে করে প্রেশার দিয়ে পটলের ভেতরে পুরো পুরটা ভরতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে পুরো চেপে চেপে পুরটা ভরা যাবে না, তাহলে পটলটা যখন তেলে ভাজা হবে তখন পুরটা তেল থেকে এই পটলের থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য পুরটাকে দেখুন, চিংড়ি আলুর যে তরকারি যে পুরটা বলা হয় তৈরি করা হচ্ছে, সেটা আস্তে আস্তে করে ওর মধ্যে ভরা হচ্ছে। ভরে একটা আটা দিয়ে বা ময়দা দিয়ে পুরটার মুখটা বন্ধ করা হয়। তেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে আটা বা ময়দা দিয়ে পুর দিয়ে মুখটা পটলের মুখটা দিয়ে আটকানো হয়ে গেছে। এই যে আমাদের সমস্ত কিছু ফোড়ন দিয়ে মশলাপাতি বেটে সমস্ত কিছু দিয়ে এই যে পটলগুলো, যে ঝোলটা গরম হয়েছে পটলটা দিয়ে এই যে পটলটা ভাপ হচ্ছে, এরপর ঢাকা দেওয়া হবে। এই যে রেডি হয়ে গেছে পটলের দোরমা। তো কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।